কি মামাকে কিছু বলতে পারছো? জি মামা, বলতে আসছি। হ্যাঁ বলো। আমাদের টিচার বলেছে নাকি পৃথিবীর সব উত্তর নাকি বইতে লেখা থাকে, তুমি কি তা বিশ্বাস করো? না রে আদ্রি, জীবন বইয়ের পাতা থেকে সকল কিছু যে শিক্ষা নিতে হয় তা কিন্তু না। জীবনের কিছু শিক্ষা বাস্তবতা থেকেও নিতে হয়, যেমন ভুল থেকে, অভিজ্ঞতা থেকে, জীবনের ব্যর্থতা থেকে। তোমাকে এখান থেকেও কিছু শিক্ষা গ্রহণ করতে হবে। মামা একটা সময় সময় নষ্ট করতাম, ভাবতাম সময় তো আসবে, কিন্তু যখন পকেটে কিছু ছিল না, পকেটে ছিল না 10 টাকা, ঠিক তখনই বুঝতে পারলাম সময় মানি টাকা, সময় মানি ভবিষ্যৎ। মানে ক্যালকুলাস না বুঝলেও কি সময় বুঝতে হবে? একদম। সময় একবার গেলে পৃথিবীর কোনো বইতে তার উত্তর মেলে না। তুমি কি জানো পৃথিবীতে কে ভালো কে খারাপ কোনো বইতেই তার ফর্মুলা নাই। তাহলে কি করে বুঝবো? মানুষের ব্যবহার, মানুষের বিপদের সময় পাশে থাকা, মুখের কথা নয় কাজে বুঝতে হয় যে মানুষ তোমার চেয়ে দুর্বলকে সম্মান দেয় না, তার ডিগ্রি যত বড় হোক, দিন শেষে সে মানুষ। মামা, আমি তো পরীক্ষায় ফেল করলাম, আমার তো সব শেষ। আরে পাগলি, ফেল মানেই তো শিখলাম কোন পথে ভুল হয়েছিল। একটা কথা আছে না, একবার না পারিলে দেখো শতবার। এই লাইনটা শুধু কবিতায় না, জীবনের মূল মন্ত্র। তাহলে কি আমি আবার চেষ্টা করব? সাইকেল শেখার সময় পড়েছিলাম 20 বার, কিন্তু পড়তে পড়তে শিখেছি ব্যালেন্স। জীবনও তাই, ব্যথা দিয়ে শেখায় কিভাবে দাঁড়াতে হয়। মানে জীবন ক্লাসরুম আর বিপদ হলো টিচার। হ্যাঁ, একদমই ঠিক ধরেছো। জানিস অনেক সফল মানুষ যেমন স্টিভ জবস, আলবার্ট আইনস্টাইন, আমাদের দেশের সফল উদ্যোক্তা, প্রথম সারির না হলেও তারা জীবনের ভুল থেকে শিখতো, শিক্ষা গ্রহণ করত। মানে শুধু বই মুখস্থ না করে কি বুঝতে শেখা দরকার? হ্যাঁ একদম তাই, শেখা মানে মুখস্থ না, শেখা মানে জীবন গড়ার প্রস্তুতি। মামা, সত্যি আজ বড় একটা জ্ঞান শিখলাম। বইয়ের বাইরেও জীবনে অনেক কিছু লেখা থাকে। হ্যাঁ রে আদ্রি, জীবনই সবচেয়ে বড় বই, শুধু সেটা মন দিয়ে পড়তে হয়।